আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ। এটা হচ্ছে কবির বাজারের খাল। এই খাল দিয়ে অনেক নৌকা যাতায়াত করে আর অনেক ট্রলারও যাতায়াত করে। এই খালটা আগে গভীর ছিল, এখন আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ। দ্বীপের রানী ভোলায় আমরা, দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস। আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ। পূর্ব পশ্চিম দুই দিকেতে মেঘনাতে তুলিয়া, দক্ষিণেতে বঙ্গোপসাগর আছে ঘেরিয়া রে, আছে ঘেরিয়া। পূর্ব পশ্চিম দুই দিকেতে মেঘনাতে তুলিয়া, দক্ষিণেতে বঙ্গোপসাগর আছে ঘিরিয়া রে, আছে ঘিরিয়া। সবুজ শ্যামল দ্বীপে বহে, সবুজ শ্যামল দ্বীপে বহে সুখের। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজ আমরা চলে এসেছি কলাতলির একেবারে প্রথম ঘাট কবির বাজার। জুড়ে তাজা ইলিশ পাই যে 12 মাস রে, পাই যে 12 মাস। গোলায় ভরা ধান আমাদে, পুকুর ভরা মাছ, মেঘনা জুড়ে তাজা ইলিশ পাই যে 12 মাস রে, পাই যে 12 মাস। কৃষক জেলে ভোলারি প্রাণ, কৃষক জেলে ভোলারি প্রাণ মেটায় সবার আশ। আমরা ভোলা যে। প্রিয় দর্শক, এটা হলো সেই আলোচিত সমালোচিত কবির বাজার। এখানকার মানুষ অনেক ভালো, এখানকার মানুষের মনটা ভালো। আপনি ওদের সাথে না চললে বুঝতে পারবেন না। আসলে আমি চলেছি। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে চলে আসছি কলাতলি চরে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চরের একটা ঢাল, এটা হচ্ছে নদীর একটা সাইড। সো এই জায়গায় মাত্র নামছি, স্ক্রিন বোর্ড থেকে এইমাত্র নামলাম। তো এটা হচ্ছে চর, ঠিক আছে। এটা বর্ষাকালীন যখন ভাড়া জোয়ার বলে একটা কথা আছে, অর্থাৎ জোয়ারের সময় এই চরটা ডুবে যায়, ঠিক আছে। তো বিশেষ করে এই চরে যতগুলো বাড়ি আছে, মানুষের বসবাস রয়েছে, সকলেই এই জোয়ারের সময় একটু মানে আতঙ্কিত অবস্থায় থাকে। যেমন পানি উঠলে তাদের ঘর অর্ধেক ডুবে যায়। বিশেষ করে এটা হচ্ছে সেই চর, এটা হচ্ছে মেঘনার পাড়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর একটা সাইড, আর আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনার পাড়ে। তো চর বিষয়ে অনেকে জানেন, যাদের চর অঞ্চলে বাড়ি। বিশেষ করে বিভিন্ন জেলার চর থাকে, যেমন আমাদের বিভাগ হচ্ছে বরিশাল এবং আমাদের জেলা হচ্ছে ভোলা। সো ভোলার মধ্যে আমাদের উপজেলা হচ্ছে চরপেশন, এবং চরপেশনের কিছু
দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ আছে, আর এগুলোকে চর বলে। তো ফাইনালি আমি চলে আসছি মনপুরের একটি সুন্দর একটি চর কলাতলি। সো এখন কলাতলি আমি চলে আসছি ফাইনালি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কলাতলি চর। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটা খাল, চরের মধ্যে দিয়ে বয়ে। সো এই খাল যখন জোয়ার আসে, ভাড়া জোয়ার বলে একটা কথা আছে, যখন জোয়ার আসে তখন এই চর মানে এই ক্ষেতগুলা ডুবে যায়, ঠিক আছে। মানে পানি আমার এতটুকু হয়, ঠিক আছে। এটা যারা চরে থাকেন বা এসেছেন, কখনো ঘুরতে এসেছেন, বেড়াতে এসেছেন, তারা অবশ্যই জানেন যে আসলে চরে যখন জোয়ার আসে তখন পানি কতটুকু হয়, কোন পর্যন্ত হয়, ঠিক আছে। তো এতটুকু পানি হলে যে ঘরবাড়ি, হ্যাঁ ঘরের এমন এমন সময় আছে ঘরের অর্ধেক পর্যন্ত পানি হয়, ঠিক আছে। ঘরে খাট পর্যন্ত আপনার হচ্ছে পানিতে ভাসে। এমন এমন সময় গেছে, বর্ষাকালে বেশি সময় মানুষের চালের উপর উঠে থাকা লাগছে, ঠিক আছে। তো এই সময়টাও গেছে, আবার এই সময়টাও আসতে পারে, বলা যায় না। তো আমি এখন চলে আসছি চরে। এখন আমি যাবো মামার বাড়িতে। তো আসলে মামার বাড়ি যাওয়াটা আমার জন্য মানে খুব কষ্টকর হলেও আমার কাছে খুব ভালো লাগে, কারণ প্রতিদিন যখন ইনফর্ম করে মামা তখনই মামার বাড়িতে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন অনেক দূর জার্নি করে আসছি, অনেক নদী পথ পাড়ি দিয়ে আসছি, হ্যাঁ অনেক কষ্ট মষ্টে এই চরে এসে পৌঁছেছি। এই চরে অনেক কিছু উপভোগ করার মতো আছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে একে একে দেখাবো। ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দ্রুত আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন, ঠিক আছে। আমার পেজের নাম হচ্ছে লিজা স্টার এইচডি এবং ইউটিউব চ্যানেল নাম সেম লিজা স্টার এইচডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক দূর জার্নি করে আসছি তো তাই একটু ক্লান্ত বেশি লাগতেছে।